ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি রান্নার দিকে, সব কাজ সেরেই, যেহেতু আজকে দোকান নেই, ছুটি আমাদের, সবাই বরাতের ছুটি। তা চলো কি কি রান্না করব সেগুলোই সব গুছিয়ে নিয়েছি, কেটে ধুয়ে তাই দেখো আজকে রান্না করব পালং শাক। পালং শাকটা কেটে ধুয়ে নিয়ে আসলাম। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে। আর এই যে পালং শাকের সব সবজি, বেগুন আলু আর ছিম, তাই এই যে সব রেডি করে নিয়েছি। আর ফ্রিজে ছিল মছলি, এই যে মছলিটা বের করে নিলাম, খুলতে পারছি না। এই যে আজকে করব মাছ, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর পালং শাক, এই হচ্ছে আজকের মেনু। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশি বেশি করে শেয়ার। এদিকে চলে এসেছি, চালটা বের করে নিয়ে আসলাম, ভাত বসাবো। আর এদিকে দেখো কয়টা ছিম ভেজে নিয়েছি, পালং শাকটাও সিদ্ধ করে নিয়েছি। এইদিকে ফুলকপি আর আলুটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু সিদ্ধ করে নিয়ে ফেলে দেবো। আর এটা হচ্ছে সবজি পালং শাকের। পালং শাকটা দেখো মজে গেছে, একদম মজেই নিয়েছি। আর এদিকে হচ্ছে এগুলোর পালং শাকের সবজি। তা পালং শাকটা রান্না করব, আগে এটা ফুলকপিটা সিদ্ধ করে ফেলে দেবো, তারপরে জলটা। আর মাছটা এখনও বের করিনি, মাছটা বের করবো এখনও। বরফ ছাড়ে না, জানো না, ডিপে ঢুকিয়েছে তোমার দাদাভাই। এখন বরফ ছাড়লেই তুলে তুলে নেব, সেই সকালে বের করে রেখেছি। দেখো কপিটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঝুড়ির মধ্যে ঢেলে দেবো, তারপর পালং শাকটা বসিয়ে দেবো। এই যে দেখো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এখন আমি সবজিগুলো সব দিয়ে দেবো। সবজিগুলো সব দিয়ে দিচ্ছি, আর এই যে কাঁচা লঙ্কাও চিড়ে রেখেছি, দিয়ে দেবো। দিয়ে দেখো তোমার দাদাভাই কাঁচা টমেটো আর পেঁয়াজ নিয়ে এসছে দোকান বাজার থেকে। আর কি নিয়ে আসলা? আবার মাছ রয়েছে, আবার মাছ আনলা? তোমার কি মাছে ধরছে নাকি কি জানি? হ্যাঁ, বাজারে গেলেই মাছ আনতে ইচ্ছা করে। টক খাবে দেখে আবার মরলা মাছ নিয়ে এসছে, এই টাইপের লোক, বুঝেছো? এই যে সবজিগুলো দিয়ে দিয়েছি, এখন আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। আর ভাল লাগে না, জানো না, কি খায় শুধু মাছ আর মাছ, মাছ আর মাছ, বিরক্তি লেগে যায়। দেখো নুন আর হলুদটা আমি দিয়ে দিয়েছি, এটা একটু ভেজে নেবো আগে লাল লাল করে। এর মধ্যে আর আজকে কিচ্ছু দেবো না, জিরে গুঁড়ো টুড়োও দেবো না। কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো শাকগুলো, তাড়াতাড়ি হয়ে যাবে। সবজিগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে, তো এবার আমি পালং শাকটা ঢেলে দেবো। পালং শাকটা দিয়ে দিলাম, এবার আমি ঢাকা দিয়ে দেবো, একটু নেড়ে ছেড়ে এই জলেই সব সিদ্ধ হয়ে যাবে, যেহেতু পালং শাকেরই জল এটা। তো দিয়ে দেবো এখন ঢাকা। আর ওদিকে তোমার দাদাভাইকে দিয়েছি কফি, এই দেখো, ছেলের জন্য আর তোমার দাদাভাইয়ের জন্য, দুজনেই বসে রয়েছে। এদিকে দেখো শাকটা মজেই এসছে তরকারিগুলো, তো আমি একটু চিনি দেবো, তো চিনি দিয়ে দিলাম। এইবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো, ঠিক আছে? পালং শাকের তরকারি। তো এদিকে দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে। আর এদিকে এখন তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেবো। এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে করব, ফুলকপি আর আলু তো সিদ্ধ করেই নিয়েছি, মানে ভাপ দিয়ে ফেলে দিয়েছি। এই যে মাছগুলো ভাজা বসিয়ে দিলাম, সব কটাই দেবো না, অল্প অল্প করে ভাজবো, আর 2 পিস পরে ভাজবো। আর এদিকে পালং শাকটা হয়ে গেছে, এই যে নামিয়ে রেখেছি। আর মশলাটাও রেডি করে নিলাম, এই যে আদা টমেটো আর হচ্ছে পাকা পাকা কাঁচা লঙ্কা জিরে সব বেটে নিয়েছি, এটা মশলা মাছের। দেখো ভাজা হয়ে গেছে, তো আমি এখন এই যে জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিয়েছি। তো এখন আমি মশলাগুলো দিয়ে দেবো, সব এর মধ্যেই মশলা রয়েছে, জিরে গুঁড়ো টুড়ো সব দিয়ে একবার বেটে নিয়েছি, মানে আলাদা করে আর দিতে হবে না, শুধু দিতে হবে নুন আর হলুদটা, আর কিছু না। পাকা পাকা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখন কাঁচা লঙ্কাগুলো না প্রচুর ঝাল, তাই না বলো? তাই হলুদ দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য, আর দেবো হচ্ছে নুন। সব একবারে মশলাটা দেওয়া হয়ে গেলে ঝামেলা থাকবে না। তা মশলাটা সব দেওয়া হয়ে গেল, নুন টুনগুলো, নুনও দিয়ে দিলাম আন্দাজ মতন করে নুন।
এবার কষিয়ে নেব, আর এই বাটিটা ধুয়েও জল দেবো পরে। এদিকে ভাত আমার উতলিয়ে গেছে। দিয়ে দেখো কাঁচা টমেটো এনে দিয়েছে, এটা আমি করব কিছুটা কাটবো, যেহেতু তোমার দাদাভাই ছোট গুঁড়ো মাছ এনেছে, টক খাবে। তাই এইদিকে আমি আলুটাও দিয়ে দিয়েছি মশলার সাথে কষুক। তাই দেখো গুঁড়ো মাছটা ধুয়ে নিয়ে এসেছি, ও টক খাবে দেখে নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপর ভেজে নেবো আগে, তারপরে টক বানাবো টমেটো দিয়ে। অনেক দিন ধরেই বলছে একটু টক বানিয়ে দাও, টক বানিয়ে দাও, তো হয় না দোকানের জন্য। তা ধুয়ে এনে রেখেছি এখানে, থাক। ততক্ষণে এটা কষানো হোক। এটা কষানো হলে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো, একটু আরও করবে। দেখো আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, এখন নাড়াচাড়া দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবো। আর একটু পাকা পাকা কাঁচা লঙ্কা দিয়েছি তো, একদম কালারটা দেখেছো। আজকে আমি ফুলকপি ভাজবো না, এইভাবেই করবো। আর এই যে মহারানী কোথায় বসে রয়েছে দেখেছো, এখানেই ভয়ে বসে রয়েছে, কুত্তায় দাওয়া করেছিল। তা ভাতটা আমার এখনো হয়নি, আর একটু হবে। একটু কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। কষিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। তা জল দেওয়া কমপ্লিট। আমি মাছগুলোও দিয়ে দেবো, একবারে ফুটতে থাকবে। মাছগুলোকেও ডুবিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে ফুটুক, ফুটতে থাকুক আস্তে আস্তে। এটা ছিম ভাজা করেছিলাম গোটা গোটা, হোক আস্তে আস্তে। এদিকে ভাতটা এখনো হয়নি, এবার হয়ে এসছে, নামাবো। ভাতও নামিয়ে দেবো, হয়ে এসছে। আর এখন আমি টমেটোগুলো কেটে নেবো। দিয়ে দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি, মাছের ঝোল রেডি। এখন আমি নামিয়ে দেবো। আর এই যে গুঁড়ো মাছটা সব নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। তো কারা কারা ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করে কমেন্টে জানিও। আমাদের এই রান্নাটা হয়ে গেছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আলুও সিদ্ধ হয়ে গেছে। এই যে আলু তো আমি সিদ্ধ করেই নিয়েছি আগেই। তো এখন হচ্ছে টমেটোও কুচিয়ে নিয়েছি, এই দেখো টমেটো, কাঁচা টমেটো কুচিয়ে নিয়েছি। ভাতও হয়ে গেছে, উঠিয়ে দেখো মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি হালকা হালকা করে। এই যে হালকা হালকা করে ভেজে নিয়েছি কিছুটা, আর এই যে কিছুটা কড়াইতে রয়েছে। তো এখন হচ্ছে এই ভাজা মাছগুলো উঠিয়ে নিয়ে তারপরে তেল দেবো। তেলের মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে টমেটোগুলো দেবো। দেখো সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। তাই এই যে শুকনো লঙ্কাটা আগে দেব, দিয়ে দিলাম। আর এদিকে দেবো সর্ষে, দিয়ে দিলাম। এইদিকে দেখো সর্ষে আর শুকনো লঙ্কাটা পোড়া পোড়া হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো, কাঁচা টমেটো। দেখো টমেটোটা দেওয়ার পরে এই যে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। তাই এটা একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। হলুদের গন্ধটা যেই যাবে তারপরে জল দিয়ে দেবো। এখন আমি ঢাকা দিয়ে দেবো একটু মজুক। এই যে এই ঢাকাটা দিয়ে দিলাম। এখন আমি মাছের ঝোলটাও ঘরে নিয়ে চলে যাব। ঢাকাটা একটু খুলে নেব, কেননা কাঁচা লঙ্কা দেওয়া হয়নি। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা হচ্ছে টক ঝাল, একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে দারুণ লাগে। তাই একটু কষাবো, কষিয়ে তাতে জল দেবো। সিদ্ধ হয়েই এসছে, দেখো টমেটো ঢাকা দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। তাই জল দিয়েই দেবো, একটুখানি ঢাকা দিয়ে দেবো। তো এইদিকে দেখো একদম রেডি। এখন জল দিয়ে দেবো। এই যে জল তুলে রেখেছি বালতির থেকে। আর দেবো না কিন্তু জল। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। তাই ঝোলটা ফুটুক, তারপর মাছগুলো দেবো। এই যে ভাজা মাছ, দেখি ঝোলটা ফুটেছে নাকি। হ্যাঁ ফুটে উঠেছে। তো চলো মাছগুলো দিয়ে দেবো। এই যে ভাজা ভাজা মাছগুলো দিয়ে দেবো। তো দিয়ে নিই। তো এদিকে দেখো মাছটা দিয়ে দিয়েছি। এই যে অল্পই দিলাম, আবার একটু রেখে দিয়েছি, কালকে তাহলে বেগুন দিয়ে চচ্চড়ি করে দেবো।
তা এটা হোক, এটা হয়ে গেলেই রান্না শেষ। আমি এখন গ্যাসটা জল নিয়ে এসেছি বালতিটা ধুয়ে, কারণ গ্যাসটা মুছবো, এই নিচটা মুছবো, এই যে সব জলে দেখেছো কি অবস্থা। পেঁয়াজটা ঘরে নিয়ে রাখতে হবে। বন্ধুরা এই যে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। আজকে রান্না করেছি এই দেখো পালং শাক, আর হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর এটা হচ্ছে গুঁড়ো মাছের টক, তার ছিম ভাজা। এই দেখো ছিম ভাজা আমার জন্য, ওদের দিয়েছি একটা একটা করে, দুটো দুটো করে। তো এই হচ্ছে আজকের মেনু, রান্নার মেনু। কারা কারা এরকম খাওয়ার পছন্দ করো কমেন্টে জানিও। তা খাওয়া দাওয়া সেরে নিই, যা যা হবে সবই শেয়ার। আমরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। ভাতগুলো গরম করেছি, ছেলের আমার ভাত, আর তোমার দাদা ভাইয়ের হচ্ছে রুটি। ফুলকপি দিয়েছি, যেহেতু রাত্রে মাছ খাবে না, তার জন্য। রাত্রে মাছ খাই না বেশিরভাগই, তা আমিও খাবো না, আমিও আলু ফুলকপি দিয়েই খাবো। ছেলেকে দিয়েছি ভাত আর মাছ দিয়েছি। আর এই যে টমেটো টক খাবা না? এখন আর খাবে না, রেখে দেবো, কালকে ওর হয়ে যাবে। সকালবেলা রান্না করতে হবে না, দোকান থাকলে তাড়াহুড়া লেগে যায়। তো একটা দিন এই দিকটা সুবিধা, সকালবেলাটা রান্না করতে হবে না ছুটি ছাটা থাকলে। কালকে দোকান আছে, তাড়াতাড়ি আবার উঠতেও হবে। তা খাওয়া দাওয়া সেরে নিই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে গুড নাইট।